বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চতুর্থ শ্রেণীর অর্থাৎ চতুর্থ শ্রেণীর সর্বশেষ পৃষ্ঠা, চতুর্থ শ্রেণী দীর্ঘদিন যাবত তোমাদের নিয়মিত ভিডিও আমরা আপলোড করলাম। আমার চ্যানেলটা এবছরই আমরা চালু করেছি। তোমরা যারা দীর্ঘদিন আমাদের সাথে ছিলে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী বছর ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত থাকবে সেই আশাবাদ ব্যক্ত করছি। দেখো নিচে ত্রিভুজগুলো আঁকো, দেখো এখানে নিচে ত্রিভুজগুলো আঁকো। আমরা এই নিচে ত্রিভুজগুলো আঁকো, এই ত্রিভুজগুলো আমরা আঁকবো। দেখো প্রথমে দেওয়া আছে 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, মানে এইটার এটা যদি সমান হয় আর নিচে হলে 4 সেন্টিমিটার, এই বাহু আর এই বাহু যদি সমান হয় চতুর্থ শ্রেণীর এই 160 পৃষ্ঠার গণিতের, তাহলে আমরা দেখো এটি তাহলে কি ত্রিভুজ বলো? দুই বাহু সমান, রেডি? হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজ। দুই বাহু সমান হলে সেটা হলে সমদ্বিবাহু ত্রিভুজ। সেন্টিমিটার, এই যে 4 সেন্টিমিটার দেখছো, এই যে সেন্টিমিটার দাগ কাটা আছে এখানে, তাহলে এইখান থেকে এই যে এটি হলে 4 সেন্টিমিটার। দেখো এই যে 4 সেন্টিমিটার দেখতে পাচ্ছ, এই যে 1 2 1 2 3 4 সেন্টিমিটার। এবার উপরে আছে দেখো কত? 6 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটার আমি কি করে মাপ নেবো? দেখো 6 সেন্টিমিটার, দেখো এই যে এখান থেকে দেখছো 6 সেন্টিমিটার আমি মাপ নিতে হবে। কীভাবে মাপ নেবো? দেখো তুমি এই যে স্কেলটা এইভাবে ধরবা, ধরার পরে এই যে এখান থেকে স্কেলের এই যে এই পর্যন্ত 6 সেন্টিমিটার, দেখো মিলছে, দেখছো 6 সেন্টিমিটার। এই স্কেলের আমি এই পর্যন্ত 6 সেন্টিমিটার তুমি মাপ নেবা। এবার 6 সেন্টিমিটার মাপ নেওয়ার পরে কী করবো? দেখো আমি 6 সেন্টিমিটার মাপ নেওয়ার পরে এই যে এখান থেকে ধরার পরে দেখো এই যে এখানে একটা দাগ দিলাম। তারপরে আমি আগেই লিখে রেখেছিলাম তো, সেজন্য আমার এটা একটু বের হয়ে গেছে, তোমরা একটু ঠিক করে রাখি নেবা। দেখো এইটা আমরা আগেই লেখা ছিল, সেজন্য এর সাথে মেলেনি। যেহেতু আমি একটু তোমাদের ভিডিওটা যাতে বড় না হয় সেজন্য আমি এগুলো লিখে রেখেছিলাম আগেই, সেজন্য আমাদের জায়গা ছিল একটু কম। দেখো তাহলে আমি এখান থেকে পাইছি এই যে মাথায়, এই মাথায় যুক্ত করব। তাহলে প্রথমেই আমি দেখো বলছে যে এক বাহু ক খ সমান 4 সেন্টিমিটার আঁকি। এক বাহু ক খ সমান 4 সেমি আঁকি। দেখো প্রথমে এক লাইন, এগুলো 5 মার্কের বা 5 মার্কের হিসেবে আসবে, সেজন্য তোমাদের অবশ্যই এটা এইভাবে লিখতে হবে। এক বাহু ক খ সমান 4 সেন্টিমিটার রাখি। ক ও খ প্রান্ত থেকে, দেখো ক ও খ প্রান্ত থেকে 6 সেন্টিমিটার দৈর্ঘ্য কাটি। 6 সেন্টিমিটার দৈর্ঘ্য কাটি। ক ও খ প্রান্ত থেকে দেখো আমরা 6 সেন্টিমিটার দৈর্ঘ্য কেটেছি। এইটা একটা 6 সেন্টিমিটার, আর এইটাও 6 সেন্টিমিটার। আর উপরে আমি কি বাহু দিলাম? দেখো যেখানে যুক্ত করেছি সেখানে দিলাম গ। তাহলে দেখো ক ও খ প্রান্ত থেকে 6 সেন্টিমিটার দৈর্ঘ্য কাটি। ক ও খ হতে 6 সেন্টিমিটার দৈর্ঘ্য কাটি, যেন এরা গ বিন্দুতে ছেদ করে। এই যে এই দুইটা বিন্দু যাই গ বিন্দুতে ছেদ করেছে। দেখো ক ও খ প্রান্ত থেকে 6 সেন্টিমিটার দৈর্ঘ্য কাটি, যেন এরা গ বিন্দুতে ছেদ করে। গ ও ঘ, দেখো ক ও গ খ ও গ, ভালো করে লক্ষ্য করো, মুখস্থ করতে হবে না, প্রত্যেকটা একই রকম লিখেছি। ক ও গ খ ও গ এভাবে অভ্যাস করতে হবে, তাহলে তোমাদের জ্যামিতির ভয় কেটে যাবে। ক ও গ এবং খ ও গ যোগ করি, তাহলে অতএব ক খ গ একটি ত্রিভুজ। অতএব ক খ গ একটি ত্রিভুজ। আমি উপর ক্লাসে যেভাবে পড়ানো হয় সেভাবেই তোমাদের এটি লিখে দিছি। তোমরা একটু কষ্ট করে এভাবে দেখবে এবং এভাবে লেখার প্র্যাকটিস করবে। এখানে দেখো ক খ, এখানে দেখো এটা 60 এটা 60, তাহলে এইটা যদি এটা দুইটা আমরা জানি একটা ত্রিভুজের 3টি কোণ মিলে হয় 180। তাহলে দুইটা কোণ যদি 60 হয় তাহলে অবশ্যই এই কোণটা কত হবে বলো? 60। আর 3টা কোণ যদি 60 হয় তাহলে সেই ত্রিভুজটাকে আমরা কি বলতে পারি বলো? সমবাহু ত্রিভুজ বলি। তাহলে এই ত্রিভুজের এত কোণ আমরা রাখতে যাবো না, ঝামেলা করি। তোমাদের একটা সহজ বুদ্ধি আমি দিয়ে দিই। দেখো যদি ত্রিভুজের দুইটা কোণে সমকোণ, মানে দুইটা কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে বুঝতে হবে এই কোণটাও 60 ডিগ্রি, কারণ 3টি কোণ মিলে 3টি 60 মিলে হয় 180। একটা ত্রিভুজের 3টি কোণ মিলে 180, তাহলে 2টো 60 হলে 120 হয়ে গেছে, আর এটি অবশ্যই 60ই হবে। আর 3টি কোণ যার 60 ডিগ্রি সেটি কি ত্রিভুজ বলো? সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ তাহলে আমরা আঁকি ফেলবো একবারে, কোনো চিন্তা ভাবনা না করি, পাশে কোণ টোন সব কিচ্ছু আঁকাতে যাবো না, আমরা সরাসরি 5 সেন্টিমিটার এখান থেকে আঁকি নিলাম। যেহেতু 5 সেন্টিমিটার বলছিল 5 সেন্টিমিটার আঁকি নিলাম। 5 সেন্টিমিটার এখানে আঁকি নিই, এটাকে দিলাম আমরা ক, এটাকে দিলাম খ। এই কোণ আমরা আঁকাবই না, দেখছো? আমরা বুদ্ধি করলাম যে ওই সব কোণ টোন আঁকাবো পরে, কোণ আঁকানোর প্রয়োজন হয়। দুটো যেহেতু 60 ডিগ্রি দিছে, কোনো চিন্তা ভাবনা না করে আমরা
যুক্ত করে দিলে 60 একলা একলাই 60 হয়ে যাবে, যা হওয়ার তাই হয়ে যাবে, 60 এমনি হয়ে যাবে। 60 আমাদের তৈরি করা লাগবে না, 60 একলাই হয়ে যাবে, কারণ তিনটে কোণ সমবাহু ত্রিভুজের তিনটে কোণ 60 ডিগ্রি হয়। যে ত্রিভুজ সমবাহু তার তিনটে কোণ মিলি হয় হলো 60 ডিগ্রি হয়। প্রত্যেকটা বাহু এখন হয়ে যাবে 5 সেন্টিমিটার করে। গ বিন্দুতে ছেদ করল, তাহলে এখন এটাও 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার হবে, আর প্রত্যেকটা কোণই হবে 60 ডিগ্রি। ইচ্ছা করলে তোমরা প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি মাইপি দেখতেও পারো যে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হচ্ছে কিনা। তোমরা অবশ্যই কোনো রঙিন কলম বা ব্যবহার করবে না, তোমরা ব্যবহার করবে তোমরা ব্যবহার করবে রুল ব্যবহার করবে। আমাদের এই দুইটা কোণের মান বের করতে বলেছিল, দুটো বের করলাম 60 ডিগ্রি 60 ডিগ্রি। দেখতে পাচ্ছি দুটো 60 ডিগ্রি কোণ। এই কোণটা তোমাদের এখানে বইয়ে আঁকাইনি, তারপরে আমি এটা আঁকে দেখিয়ে দিলাম, কারণ তিনটা কোণই এখানে 60 ডিগ্রি। তোমরা ইচ্ছা করলে এটা দেখতেও পারো মাপ দিই যে 60 ডিগ্রি হয়েছে কিনা। দেখো এমন মাইপ এখান দিয়ে দেখলাম, দেখো এই যে ফেলো, 60-এর সাথে ফেলো, এই যে দেখো ফেলে দিলাম, দেখছো এই যে 60 দেখতে পাচ্ছ, এই যে 60-এর মধ্যে কি যায়, তাহলে এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, ওটাও 60 ডিগ্রি হবে। তাহলে দেখো এক বাহু ক খ সমান 5 সেন্টিমিটার রাখুন। ক ও খ বিন্দুতে 60 ডিগ্রি পরিমাপের দুটি কোণ আঁকি। ক ও খ বিন্দুতে 60 ডিগ্রি পরিমাপের দুটি কোণ আঁকি, একটি রেখা আঁকি এবং বাহুগুলো মিলাই। ক খ গ একটি ত্রিভুজ। প্রথমে কি করব, 7 সেন্টিমিটার আগে আমি আঁকি নেব। নিচের দাদে আছে কত, 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার আঁকাও, কোনো চিন্তা ভাবনা না করে আগে 7 সেন্টিমিটার আঁকাও, তারপরে পরে চিন্তা পরে। 7 সেন্টিমিটার আঁকে নিলাম। এটা দেখেন সেটা 7 সেন্টিমিটার আঁকে নিলাম। এই 7 সেন্টি এক বাহু ক খ সমান 7 সেন্টিমিটার দিয়ে দিলাম, 7 সেমি দিয়ে দিলাম। এবার কি করব দেখো, একটা কোণ সমকোণ, তার মানে কি এই যে সোজাকের মেনে নিলাম, দেখো কোন সোজাকেরই, এই সোজাকের মেনে নিলাম, এই যে এই যে 90 পরিমাণ একটা ফোঁটা দিলাম, এই যে 90 এর পরিমাণ, দেখো এখান থেকে খাড়া দাগ 90, সমকোণ মানে 90। তাহলে 90 এর পরে আমার তো 90 নিলে হবে না, আমাকে বলছে 4 সেন্টিমিটার। তাহলে আমি এখান থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত আমি এই যে দাগের সাথে মিলিয়ে কত নেব, 4 সেন্টিমিটার পর্যন্ত নেব। তাহলে আমি যাই বসাই না কেন 4 সেন্টিমিটার বেশি নিতে পারবো না। তাহলে এইখান থেকে এটি 1 সেন্টিমিটার, এখান থেকে 2 সেন্টিমিটার, এখান থেকে 3 সেন্টিমিটার, এখান থেকে 4 সেন্টিমিটার। তাহলে আমরা নিলাম কত, 4 সেন্টিমিটার পর্যন্ত এখান থেকে নিলাম। এবার এটা আর এটা যুক্ত করতে হবে। সরি, এইখান থেকে এটা একটু বাড়তি হয়ে গেল। ক খ গ, এই দেখো এক বাহু ক খ সমান 7 সেন্টিমিটার রাখি, খ বিন্দুতে একটি লম্ব আঁকি এবং খ থেকে দেখো খ বিন্দুতে একটা লম্ব আঁকি, এটি একটা লম্ব, হ্যাঁ, খ বিন্দুতে একটা লম্ব আঁকি এবং খ থেকে খ গ সমান 4 সেন্টিমিটার কেটে নিই। এই খ থেকে খ গ সমান 4 সেন্টিমিটার কেটে নিই, মানে খ সাথে গ সমান করি 4 সেন্টিমিটার, ক গ যোগ করি, তাহলে ক খ গ একটি ত্রিভুজ। এই ত্রিভুজগুলোকে নিচে দুই ধরনের ত্রিভুজ তালিকায় উল্লেখ করি। তাহলে প্রথম ত্রিভুজটা কি দেখো, বাহুর ভিত্তিতে এই যে একটা কি ত্রিভুজ বলো, এই যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা লিখেছি সমদ্বিবাহু, আমরা দুই বাহু সমান বলি সমদ্বিবাহু ত্রিভুজ। তারপরে কোণের ভিত্তিতে এইটি কি কোণ হবে বলো, সূক্ষ্মকোণী হবে। সূক্ষ্মকোণী মানে কোনো কোণে 90, এই কি কোনো কোণে 90 হবে না। যে কোনো কোণ যদি 90 না হয় তাহলে সেটিকে আমরা কি কোণ বলি, সূক্ষ্মকোণী। আর একটা কোণ যদি সমকোণ হয় তাহলে সেটিকে আমরা কি বলি, সমকোণী। আর একটা কোণ যদি 90 বেশি হয় সেটিকে আমরা বলি স্থূলকোণী। তাহলে এইটাকে দেখো কোনো কোণই কি 90 হচ্ছে, কোনো কোণই 90 জানে, তাহলে এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর 2 নম্বরটা আমরা দেখো, 2 নম্বরটা আমরা কি পাইলাম, এটা হলো সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে কি এই বাহু তিনটাই সমান।
সমবাহু ত্রিভুজ মানে কি এই বাহু এই বাহু এই বাহু তিনটাই সমান, এবং এটা কি দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী মানে কি আবার বলি যে 90 ডিগ্রি কম হলে 90 ডিগ্রি কোণ মানে কি এটি 60 ডিগ্রি আছে, তাহলে অবশ্যই সূক্ষ্মকোণী ত্রিভুজ। 3 নম্বরটা দেখো বিষমবাহু। বিষমবাহু মানে কি দেখো এটি 7 সেন্টিমিটার, এটি 7 সেন্টিমিটার, আর এইটা দেখো 7-এর সাইডের থেকেও বড়, এটি 8-9 সেন্টিমিটার হবে, তার মানে এটি বিষমবাহু ত্রিভুজ। মানে কোনো বাহু সমান যদি না হয় তাহলে সেটি বিষমবাহু ত্রিভুজ। আর এইটার এই যে একটা কোণ 90 ডিগ্রি, সেজন্য এটি আমরা লিখলাম কোণের ভিত্তিতে সমকোণী ত্রিভুজ। নিচের ত্রিভুজগুলোকে সমদলভুক্ত করো, মানে কার কার দলভুক্ত, মানে তোমার যারা বন্ধু থাকে না একই রকম বৈশিষ্ট্য কার কার আছে। বাহুর ভিত্তিতে দেখো সমবাহু ত্রিভুজ, এখানে দেখো সমবাহু ত্রিভুজ মানে কি যার দুটো বাহু সমান, তাহলে সমবাহু ত্রিভুজ আছে এই 5টা চিত্রের ভিতরে সমবাহু ত্রিভুজ আছে মাত্র এই 5টা চিত্রের ভিতরে সমবাহু ত্রিভুজ আছে কার, ঘয়ের, দেখছো এই যে ঘ, এটা হলো সমবাহু। আর বাহুর ভিত্তিতে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ আছে কি খ ক আর খর, দেখছো সমদ্বিবাহু ত্রিভুজ আছে ক আর খয়ের, এই যে ক আর খ, অর্থাৎ এর দুইটারই দুই বাহুকে সমান। আর বিষমবাহু ত্রিভুজ আছে কি দেখো গ আর ও, গ আর ওর, গ আর ওর হলে বিষমবাহু ত্রিভুজ, মানে কোনো বাহুই সমান না। তাহলে আমরা তো জানি যার সমবাহু ত্রিভুজ মানে 3টি কোণ সমান, তাহলে 3টি কোণ সমান হলে সেটি হলে হয় সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু কোণের ভিত্তিতে আমরা জানি 3 কোণী, সূক্ষ্মকোণী, সমকোণী আর স্থূলকোণী। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ কোনটা দেখি আমরা, সূক্ষ্মকোণী 3টি কোণ যা সূক্ষ্মকোণ, 3টি কোণ সূক্ষ্মকোণ মানে কি যা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হলেই সেটি কি হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে, মানে কি সমকোণী ত্রিভুজ হলেই সেটি কি হবে 3টি কোণ সূক্ষ্মকোণ হবে। মানে 2টি কোণ 60 ডিগ্রি 60 ডিগ্রি যদি হয় আর একটা কোণ তো এমনিই 60 ডিগ্রি হয়ে যায়, 2টি কোণ সমান হলে আর একটা কোণ তো আর না, কারণ 3টি কোণ মিলে তো 180 ডিগ্রি। আর সমকোণী ত্রিভুজ কোনটা একটাই আছে সমকোণী ত্রিভুজ, সেটা হলো গ নম্বরটা। দেখো সমকোণী ত্রিভুজের একটাই সমকোণী ত্রিভুজ, সেটা হলো গ নম্বর, দেখতে পাচ্ছ খাড়া হয়ে আছে গ নম্বরটা। আর স্থূলকোণী ত্রিভুজ দুইটা খ আর ও, এই দুইটা হলো স্থূলকোণী ত্রিভুজ। দেখো স্থূলকোণী ত্রিভুজের কোন অংশটা স্থূলকোণী দেখতে পাচ্ছ, এই যে আর এই যে এটা দেখছো না 90 ডিগ্রি চাই বেশি, 90 ডিগ্রি বেশি হলে সেটি স্থূলকোণী ত্রিভুজ হবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের পরবর্তী ক্লাসে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে।